পেশা না বদলিয়েও যে তার সাথে মানুষের পরিষেবাকে চালু রাখা যায় তার জলজ্যান্ত উদাহরণ লক্ষ্য করা গেল মালদার হবিবপুরের বুলবুল চণ্ডীর মাছ ব্যবসায়ী জয়দেব হালদারের মধ্যে। তিনি টানা দুবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হয়েছেন, তবুও নিজের পেশা ছাড়েননি। সে কারণে তার সহকর্মী, দলীয় নেতৃত্বদের পাশাপাশি বিরোধীদের কাছেও তিনি যথেষ্ট প্রশংসিত হয়েছেন এবং হচ্ছেন। বছর 40-এর কাছে বয়স পঞ্চায়েত সদস্য তথা মাছ বিক্রেতা জয়দেব হালদারের। ফলে বাজারের ভেতর কেউ তার কাছে বোয়াল মাছ কিংবা রুই কাতলার দাম জানতে চাইছেন, আবার সেই ভিড়ের মধ্যেই পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসলেন এক কলেজ পড়ুয়া যুবক। তার কথা শুনেই থেমে গেল মাছের আঁশ ছাড়াতে ব্যস্ত থাকা হাত। অমনি পকেট থেকে ফোন বের করে বাড়িতে ফোন লাগালেন। সামান্য পরে এক কিশোর এসে ওই কলেজ পড়ুয়া যুবকের হাতে তুলে দিল পঞ্চায়েত সদস্যের শংসাপত্র। সুতরাং মাছ বিক্রির ফাঁকেই এভাবেই বছর 6 ধরেই পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিবপুরের বুলবুল চণ্ডীর এই মাছ ব্যবসায়ী জয়দেব হালদার। অনেক ক্ষেত্রেই দেখা যায় বা শোনা যায় পঞ্চায়েত সদস্য যারা হন তাদের অনেকেই আঙুল ফুলে কলা গাছ হয়ে যান। অনেক ক্ষেত্রে স্থানীয়রাও বলে থাকেন পঞ্চায়েত সদস্যের টালির বাড়ি আর ভোটে জেতার পর ওই বাড়ির ভোল পাল্টে গেল। সাইকেলের বদলে বাড়ির গ্যারেজে ঠাঁই পেয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে ব্যতিক্রমী হলেন বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের ডোবাপাড়া গ্রামের বাসিন্দা জয়দেব হালদার। তিনি 2018 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার গ্রাম পঞ্চায়েত সদস্য হন। 5 বছর ধরে যে কাজ করেছেন তাতে তার সম্পর্কে মানুষের মনে স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। তবে পেশা থেকে সরে আসেননি তিনি। ফলে তিনি 2023 সালে ফের তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান, আবার জয়লাভও করেন। এবার দলের পক্ষ থেকে তাকে বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক করা হয়েছে। টাঙ্গন নদীর পাড়ে তার একটি পাকা বাড়ি এবং 2টি টিনের ঘর রয়েছে। এক্ষেত্রে মনে করানো দরকার, পঞ্চায়েত সদস্য হওয়ার আগে 2018 সালে ইন্দিরা আবাসের ঘর পান তিনি। এদিন জয়দেব বলেন এবার তার বুথে 6 জন আবাসের ঘর পেয়েছেন, তবে আরো অনেক মানুষের ঘরের প্রয়োজন রয়েছে, সেই তালিকাও দপ্তরে পাঠানো হয়েছে। পঞ্চায়েত অফিস তো আছেই, এছাড়াও নিজের বুথে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিজের পেশার টানে দৈনিক ভোর 5টায় তিনি হাজির হন বুলবুল চণ্ডী মাছ বাজারে। প্রায় 20 বছর ধরে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি বলেন মানুষ আমাকে পঞ্চায়েত সদস্য করেছেন আর মানুষের জন্য কাজও করছি, তবে সংসার তো চালাতে হবে, তাই নিজের মাছ বিক্রির পেশায় যুক্ত আছি। ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমীর সাহা বলেন জয়দেবের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি। বিজেপি নেতাও বলেন জয়দেব যেমন ভালো তার দোকানের মাছও ভালো, বিরোধী দলে থাকলেও ওর বিরুদ্ধে অভিযোগ তোলা যাবে না। গ্রামবাসীরাও জয়দেবের মতো মানুষকে পেয়ে খুশি হয়েছেন। আমি আজ 20 বছর থেকে এখান থেকে ব্যবসা করছি, তো ব্যবসাটা আগে, তারপরে আমার রাজনীতি আজ আসার উদ্দেশ্যই আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি, এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আর কি। আমাদের পঞ্চায়েতে যে গ্রাম তিনি সময় দেন, তেমনি ভাবে সকাল ভোরবেলা 4টার সময় উঠে দেখে মাছ ক্রয় করে তারপর সেটা বিক্রি করতে করতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।